এইবার কি নামাইতো নাসুমা গদাটা বাদ দেওয়া যায় কিনা এই রমজান? বহুত হইল, এই গদা এইগুলি বাদ দেন। নামাইতো নাসুমা গদা, আমরা আশাবাদী এই ধরনের মিথ্যা দোয়া, মানুষের তৈরি করা দোয়া ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারও থাকবে না। আপনারাও দয়া করে কেউ তৈরি করবেন না ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। ওখানে রাসূলের পদ্ধতিতে নিয়ত করতে বলা হয়েছে, করতে বলা হয়নি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের জায়গা হলো এখানে। আপনার ওটা প্রকাশ করার ব্যাপার না, আপনি মুখে মুখে বারবার বললেন আয়াত উচ্চারণ করে। আর এই গদা উচ্চারণ করলে বরং আরো পরবর্তী দিনের সিয়ামের জন্য বলা হয়। আস্তাগফিরুল্লাহ আযীম। দেখেন, শয়তান কিন্তু চালাক না, শয়তানের চক্রান্ত দুর্বল। যত বিদাতি দোয়া বিদাত আবিষ্কার করেছে শয়তান, এগুলো তো শয়তান আবিষ্কার করেছে। শয়তান আবিষ্কার করার কারণে এগুলো খুব ভালো টেকসই হচ্ছে না। কোরআন হাদিসের দলিলের কাছে এখন এগুলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কত শত বছর আগে শয়তান তৈরি করেছে নাওয়াইতু নাসুমা গদা, এখন এসে আমরা একটা বাচ্চা ছেলে পর্যন্ত বসতেছে গদা মানে আগামীকাল। তো যেই লোকটা আজকে সিয়ামের জন্য ইফতার করতে সাহারি খাচ্ছে, ও গদা বলে কি কারণে? তার মানে আপনি বুঝে নেন, আমরা এই বিয়াক্কেলি নীতি থেকে ফিরে আসবো। আলেম ওলামা আমরা মানুষকে সচেতন করব। নিয়তের সেন্টার হলে এখানে অন্তর থেকে ইচ্ছা পোষণ করবো আমি সিয়ামের জন্য, আমি আগেই সিয়ামের জন্য আমি প্রস্তুতি থাকবো। এভাবে যদি আমি আল্লাহকে অন্তর থেকে বলতে পারি, মহান আল্লাহ আমি ফরজ সিয়ামের জন্য আমি অন্তর থেকে আমি নিয়ত করলাম, এটা অটোমেটিক ভিতর থেকে এসে যাবে। জোহরের সময় ওযু করার সময় বুঝে ফেলতেছি আমি এখন জোহরের সালাত করতে যাব, মাগরিবের আগেই আমার বোঝা শেষ, আমি এখন রওনা দিচ্ছি মাগরিবের সালাত করব। তাহলে আমাদের কেন এই মুখে বুলি আওড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে, যেটার অর্থ হচ্ছে একেবারে ঠিক তার উল্টা? আল্লাহ তাআলা আমাদেরকে এই বেদাতি পন্থায় দোয়া পড়া থেকে বেঁচে দোয়া অন্তর থেকে করার সুন্নাহ পদ্ধতি বোঝার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।